ইসলামী ব্যাংক নিউজ টপ 10। পৌষের শীতে কাঁপছে সারা দেশ, বিভিন্ন জেলায় বইছে শৈত্যপ্রবাহ, জুবুথুবু জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে শীতের তীব্রতা বেড়েছে। এ অবস্থা আরও ২ দিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টানা শীতে ভোগান্তিতে ছিন্নমূল মানুষ, চাহিদা বাড়ায় বেড়েছে গরম কাপড় বেচাকিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে জাতি, নতুন সুযোগ সৃষ্টি হয়েছে দেশে, গণতন্ত্র চর্চা করেও দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় থাকার জন্য দেশে অবৈধভাবে ৩টি নির্বাচন করা হয়েছে। যারা নির্বাচন বিশ্বাস করে না তাদের কিসের নির্বাচন? গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সারা দেশে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান বলেছেন, ডাকসু নির্বাচনের বিষয়ে সকল ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে রোডম্যাপ ঘোষণা করা হবে। নতুন বছরে চড়া চালের বাজারে ক্রেতার অস্বস্তি, তবে সরবরাহ বাড়ায় দাম স্বাভাবিক দেশি পেঁয়াজের। কাঁচা সবজির দাম সাধারণের নাগালে, বেড়েছে সব ধরনের মুরগির দাম। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে প্রাণঘাতী গাড়ি হামলায় জঙ্গি গোষ্ঠী আইএসের মতাদর্শে উজ্জীবিত সাবেক সেনা সদস্য শামসুদ্দিন জব্বার একাই জড়িত, নিশ্চিত করেছে তদন্ত সংস্থা এফবিআই। চলে গেলেন বিশ্বের প্রবীণতম অলিম্পিক স্বর্ণজয়ী হাঙ্গেরির নারী জিমন্যাস্ট আগনেস কেলাটি। 5 বারের অলিম্পিক চ্যাম্পিয়ন এই অ্যাথলেট 103 বছর বয়সে মারা গেছেন। পোল্যান্ডকে ইউনাইটেড কাপ টেনিসের সেমিফাইনালে তুলেছেন ইগা সুয়াতেক। সিডনিতে বৃহস্পতিবার সিঙ্গলসে গ্রেট ব্রিটেনের কাটি বাউল্টারকে হারান বিশ্বের নাম্বার 2 টেনিস কন্যা।